তো স্বাগতম সবাইকে। তো চলুন আমরা দেখে আসি মাইলস্টোন কলেজ নিয়ে কি হচ্ছে এখন বা কি বলছে এখন শিক্ষার্থীরা। গতকাল ক্রাউড ম্যানেজমেন্টের সময় সেনাবাহিনীর কতিপয় সদস্য তোমাদেরকে মারধর করেছে, এই ধরনের অভিযোগ আছে। আমরা সরকারের পক্ষ থেকে এর জন্য দুঃখ প্রকাশ করছি, ক্ষমা চাচ্ছি। আমি খালি একটা কথাই বলতে চাই, তোমরা যে 6 দফা দাবি জানিয়েছো সেটার সাথে আমরা সম্পূর্ণ একমত। এটা অত্যন্ত যৌক্তিক দাবি। তোমরা যে যৌক্তিক দাবি জানিয়েছো, প্রথম যারা যারা নিহত হয়েছেন, আমাদের ছোট সন্তানরা যারা তোমার আহত হয়েছেন, তাদের সংখ্যা রেগুলার আপডেট করা হবে। তোমাদের স্কুলের মধ্যে তথ্য কেন্দ্র স্থাপন করা হবে। আজকে তথ্য কেন্দ্রে তোমাদের যে বর্তমান ছাত্র আছে, অ্যালামনাই আছে, তাদের প্রতিনিধিরা থাকবে। তারা এখানে আছে। এই দেখো, তোমাদের ছাত্র ছাত্রীরা থাকবে, মন্ত্রণালয়ের লোকজন থাকবে। তারপর হচ্ছে তোমাদের যে দ্বিতীয় দাবি ছিল যে যারা আহত হয়েছে, নিহত হয়েছে, তাদের পরিবারকে অত্যন্ত সম্মানজনক ভাবে তারা যেই ধরনের সহায়তা চান, ক্ষতিপূরণ চান, পুনর্বাসন চান এবং তাদের ট্রমা সেন্টার সাপোর্ট চান, সবকিছুর ব্যবস্থা করা হচ্ছে। এই ঘটনার জন্য যে যদি কারো কোনো দায় দায়িত্ব থাকে, এটা বিমান বাহিনীর পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই ত্রুটিযুক্ত প্লেন চালনা বা প্লেন চালনার ক্ষেত্রে, সিগন্যাল দেওয়ার ক্ষেত্রে কারো যদি কোনো রকম দায় দায়িত্ব থাকে, ত্রুটি থাকে, অবশ্যই তদন্ত কমিটিতে বের করা হবে এবং উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। আমরা সরকারের পক্ষ থেকে বিমান বাহিনীকে জানিয়ে দেব যে এইরকম জনবহুল এলাকায় স্কুলের উপর দিয়ে যাতে কোনোভাবেই বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান যাতে এখানে তাদের প্রশিক্ষণ না নেয়, যাতে তারা এই এলাকা থেকে সরে যায়, সেটা আমরা অবশ্যই বিমান বাহিনীকে জানিয়ে দিব। এটা কমার্শিয়াল প্লেন, আমরা বিমান বাহিনীকে জানিয়ে দেব। থার্ড হচ্ছে, তোমাদের গতকাল ক্রাউড ম্যানেজমেন্টের সময় সেনাবাহিনীর কতিপয় সদস্য তোমাদেরকে মারধর করেছে, এই ধরনের অভিযোগ আছে। আমরা সরকারের পক্ষ থেকে এর জন্য দুঃখ প্রকাশ করছি, ক্ষমা চাচ্ছি এবং এই ব্যাপারে উপযুক্ত পদক্ষেপ নেওয়ার জন্য সেনা কর্তৃপক্ষকে আমরা জানিয়ে দিচ্ছি। আমরা আশা করি যারা শক্তি প্রয়োগ করেছে, সেনাবাহিনী অবশ্যই তাদের চিহ্নিত করবে এবং তাদের ব্যাপারে উপযুক্ত পদক্ষেপ নেবে এবং তোমাদের কাছে ক্ষমা চাবে।